আমরা কিভাবে আল্লাহর দেয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করব? ধন্যবাদ মুহতারাম মাওলানা, চমৎকার একটি বিষয় আপনি আলোচনার জন্য নিয়ে আসছেন যে আল্লাহর দেয়া রিজিক আমরা আল্লাহর পথে কিভাবে ব্যয় করতে পারি বা কেন ব্যয় করব, কি এটা রিজন হতে পারে। মানুষ যখন জাহান্নামে চলে যাবে, কেয়ামতের হিসাব নিকেশের পরে মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামে তো তারাই যাবে যারা অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি বিষয় এখানে উল্লেখ করেছেন যে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, সেই অপরাধীদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে যে আসছো, জাহান্নামে আসার পেছনে কারণটা কি? প্রচুর মানুষ তো জান্নাতে যাচ্ছে, জান্নাতেই তো যাওয়া দরকার ছিল, জাহান্নামে আসার পেছনে কারণটা কি? জাহান্নামীরা তখন আল্লাহর কাছে জাহান্নামী যে আশা বা জাহান্নামে তারা যে গিয়েছে এটা আল্লাহর কাছে সেই রিজনটা ব্যাখ্যা করবে এবং আল্লাহকে রিপ্লাই দিতে গিয়ে প্রথমেই যে কথাটি বলবে সেটা হচ্ছে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী আসার পিছনে প্রথম যে কারণটা সেটা হচ্ছে দুনিয়াতে যখন ছিলাম তখন নামাজ পড়িনি, নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। এরপরে যে কথাটি বলবে সেটা হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাআল খাতিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় রিজনটা, দ্বিতীয় যে কারণটা জাহান্নামে যাওয়ার পিছনে মানুষ জাহান্নামে কেন গেল এটার পিছনে দ্বিতীয় যে কারণটা ব্যাখ্যা করবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সেটা হচ্ছে দুনিয়াতে আমি যখন ছিলাম বা দুনিয়াতে আমরা যখন ছিলাম তখন আমরা নিজেরা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করেছি, অর্থাৎ আমরা বিত্তবান ছিলাম, আমরা ইচ্ছে মতো সবকিছু ভরণ পোষণ করেছি। রাইট। আল্লাহ পাক আমাদেরকে যে রিজিক দিয়েছিল, যে অর্থ দিয়েছিল, যে সম্পদ দিয়েছিল, যেই খাবার দিয়েছিল সেগুলি আমরা নিজেরা প্রচুর পরিমাণে খেয়েছি, নিজেরা ভক্ষণ করেছি। কিন্তু আমার পাশে ইয়াতিম, মিসকিন, অসহায়, গরিব যারা ছিল তাদেরকে খাবার দেইনি, তাদের প্রতি খেয়াল রাখিনি, তাদের প্রতি ওইভাবে কনসেন্ট্রেট আমরা হইনি। তারা খেয়ে আছে নাকি না খেয়ে আছে, তাদের খাবার দরকার নাকি দরকার না, তাদের কি অবস্থা এটা আমরা অনুধাবন করিনি, এটা জানার চেষ্টাও করিনি। সবসময় সেলফিশ হয়ে নিজের প্রতি খেয়াল রেখেছি, নিজে খাবার খেয়েছি। তো ওয়াকুন্না নুতঈমুল মিসকিন, যেখানে জাহান্নামে যাওয়ার আসার পিছনে দ্বিতীয় কারণটাই হচ্ছে যে আল্লাহর দেয়া রিজিক আমি নিজে ভক্ষণ করেছি কিন্তু আমার পাশে যে গরিব, অসহায়, দুঃখী ছিল তাদেরকে দেইনি। সুতরাং বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা হতে পারে যে মানুষ দুনিয়াতে আল্লাহর দেয়া রিজিক নিজে ভক্ষণ করার পাশাপাশি একটি হক রয়েছে, গরিব অসহায় মানুষদেরকে দিতেই হবে, তাদের প্রতি খেয়াল রাখতেই হবে, তাদেরকে খাবার আছে নাকি নেই এ বিষয়টি কনসার্ট হতেই হবে। যদি আমরা না হই তাহলে জাহান্নামে আমাদেরকে যেতেই হবে। যে আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত আর আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, যাদেরকে দিয়েছেন, তা আমরা কেন আমাদের প্রতিবেশীদেরকে ভুলে থাকবো? এটা ঠিক নয়। এজন্যই জাহান্নামী তার সেকেন্ড যে রিজন এটা সে আল্লাহর কাছে বর্ণনা করবে।